আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। ইসলাম প্রিয় মুসলিম ভাই ও বোনদের জন্য আজকের এই ভিডিওতে আমি এমন কিছু সুন্নত নিয়ে কথা বলবো, যেমন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিদায় হজের ভাষণে তিনি বলেছিলেন, আমি তোমাদের জন্য দুটি জিনিস রেখে যাচ্ছি। এক হলো আল্লাহর কিতাব আল কোরআন, দ্বিতীয়ত আমার সুন্নাহ। অর্থাৎ কোরআন এবং সুন্নাহকে যে আঁকড়ে ধরবে সে কখনো পথভ্রষ্ট হবে না। এজন্য আল্লাহর রাসূলের সুন্নত তার শাফায়াত অর্জন করার জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। এর জন্য আজকের এই ভিডিওতে আমি ছোট্ট কিছু সুন্নত তুলে ধরবো। অবশ্যই সকলেই খেয়াল করবেন ইনশাআল্লাহ। তো আমার বিষয়বস্তু হচ্ছে হাতের নখ কাটা। কিভাবে হাতের নখ কাটলে আল্লাহ রসুলের সুন্নত অনুযায়ী হাতের নখ কাটা হবে, এই বিষয় নিয়ে আজকের এই ভিডিও। তো হাতের নখ কাটার 4টি সুন্নত রয়েছে। 1 নাম্বার, সপ্তাহে একবার হাতের নখ কাটা। 2 নাম্বার, জুমার নামাজে শুক্রবার জুমার নামাজে যাওয়ার পূর্বে হাতের নখ কাটা। 3 নাম্বার, কিভাবে নখ কাটবেন সেটা 3 নাম্বার পদ্ধতিতে বলে দিচ্ছি। 2 হাত মোনাজাতের মতো করে ধরবেন, ধরে ডান হাতের শাহাদাত আঙ্গুল থেকে নখ কাটা শুরু করে ধারাবাহিকভাবে বাম হাতের বৃদ্ধা আঙ্গুলি পর্যন্ত নখ কাটে শেষ করবেন। সর্বশেষ ডান হাতের আঙ্গুলির নখ কাটবেন। এবং 4 নাম্বার হচ্ছে পায়ের নখ কিভাবে কাটবেন। পায়ের নখ কাটার বিধান হচ্ছে ডান পায়ের কনিষ্ঠ আঙ্গুল থেকে নিয়ে শুরু করে বাম পায়ের কনিষ্ঠ আঙ্গুল পর্যন্ত ধারাবাহিকভাবে কাটতে হবে। এটাই হলো পায়ের নখ কাটার, হাতের নখ কাটার সুন্নত সমূহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।